ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمؤتر আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি কিছু হাদিস সংযুক্ত করব। আজকের বিষয়বস্তু গত জুমায় যে আলোচনা করছিলাম, কুরবানি করতে গেলে কিছু শর্ত লাগে, কিছু গুণাগুণ থাকা লাগে। যারা কুরবানি করবেন যে গুণাগুণ বলেছিলাম, আজকে আলোচনা করব যে এই যে আমরা কুরবানি করছি এটা কোন মাসে? জিলহজ মাসে, তাই না? তো জিলহজ মাসের 10 তারিখে কিন্তু আমরা ঈদুল আজহার নামাজ পড়ব এবং সেই দিনে কিন্তু আমরা কুরবানি করব। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু মর্যাদা রয়েছে। প্রথম 10 দিনের অত্যাধিক গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে এবং কি কি পশু দিয়ে আমরা কুরবানি করব
এবং কুরবানির গোশতগুলো কিভাবে বন্টন করব, এই কয়েকটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আজকে জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবাতে বলেছেন ইসনা আসারা শুহুর ইনদাল্লাহ, মানে আল্লাহর কাছে 12টি মাস রয়েছে। ওয়া মিনহা আরবাআতুন হুরুমুন, ওই 12টা মাসের মধ্যে 4টি মাস অত্যাধিক সম্মানিত মাস। তার মধ্যে এই জিলহাজ মাস একটি, ওই 4টি সম্মানিত মাসের মধ্যে। তাহলে 12টা মাসের মধ্যে 4টি মাস হচ্ছে কি বেশি সম্মানিত, আর এই 4টি মাসের মধ্যে আবার জিলহাজ মাস সম্মানিত। তাহলে শাওয়াল, জিলকাদ, জিলহাজ আর হচ্ছে আপনার রজব, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। তার মধ্যে জিলহাজ মাস আবার বেশি সম্মানিত, এবং এই জিলহাজ মাসের যে 30টা দিন রয়েছে, এই 30টা দিনের মধ্যে আবার প্রথম 10 দিন হচ্ছে বেশি সম্মানিত। তাহলে আমরা এই প্রথম 10 দিনের ফজিলত গুরুত্বপূর্ণ, পাশাপাশি আরো কুরবানি পশুর সম্পর্কে, গোশত সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আরেকটি জুমা আমাদের মাঝে রয়েছে, তাই না? আগামী 7 তারিখ শনিবার পড়তেছে, আগামী 7 তারিখ শনিবার পড়তেছে। কুরবানি আমাদের হচ্ছে কি বারে? আগামী শনিবার। তার মানে আরেকটা আমরা কি পাচ্ছি? জুমার নামাজ পাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা জিলহাজ মাসের আজকে কত তারিখ? গতকালকে গেছে। তাহলে আজকে আমরা 3 তারিখে অবস্থান করতেছি। তাহলে এই জিলহাজ মাসের কিছু কার্য রয়েছে। বিশ্বনবী সর্বপ্রথম যে জিলহাজ মাসের গুরুত্ব সম্পর্কে বোঝাতে গিয়ে তিনি যে হাদিসটা বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আসর। এই 10 দিনের চাইতে, অর্থাৎ জিলহাজ মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল আর একটাও আমল নাই। কার কাছে? আল্লাহর কাছে। তিনি বলছেন যে এই জিলহাজ মাসের প্রথম 10 দিনে যে আমল আল্লাহর কাছে কবুল হয়, আর 11টা মাসের মধ্যে কোন দিন এইরকম গুরুত্বপূর্ণ মহাব্বতের বেশি প্রিয় আল্লাহর কাছে নাই। এটি বিশ্ব নবীর কথা, যে আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামুল আসর, এই 10 দিনের চাইতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি, জিহাদের চাইতেও কি এই 10 দিনের গুরুত্ব বেশি আল্লাহর কাছে, বেশি গুরুত্বপূর্ণ, বেশি তাৎপর্য? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী তখন বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের গুরুত্ব অত্যাধিক বেশি। ইল্লা হরফে ইস্তিসনা ব্যবহার করে তিনি একটু বাদ দিচ্ছেন, যে যারা জিহাদ করবে এদের চাইতে তো বেশি, কিন্তু ওই ব্যক্তি ছাড়া, এরকম অর্থ যে ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি হচ্ছে রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি মা লাম ইয়ারজি মিন যালিকা, কিন্তু ওই ব্যক্তি বাদ দিয়া, ওই ব্যক্তির আমল বাদ দিয়া, যে বাড়ি থেকে নিজের ধন সম্পদ এবং জান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, অর্থাৎ জিহাদে শরীক হয়ে গেল, জিহাদে গিয়ে সে শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। তো সে নিজেও মরল, আল্লাহর রাস্তায় নিহিত হলে তার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল। ওই ব্যক্তি ভিন্ন, ওই ব্যক্তি বাদ দিয়ে। তার মানে বোঝা গেল যে আল্লাহর রাস্তায় কেউ যদি জান এবং মাল বিলীন করে দেয়, এর সওয়াব সবচেয়ে আল্লাহর কাছে কি বেশি। এছাড়া যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, শহীদ হয়ে হয়তো বাড়ি চলে আসলো, বেঁচে বাড়ি আসলো, আল্লাহ বলছেন এর চাইতেও এই মুহররম মাসের যে জিলহাজ মাসের যে 10 দিন, প্রথম 10 দিনে যে আমল রয়েছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। এখন আমরা দেখি যে এই জিলহাজ মাসে
প্রথম 10 দিনে কি কি আমল বেশি গুরুত্বপূর্ণ? আমরা সারা বছর 5 ওয়াক্ত নামাজ আদায় করি কি করি না? করি। 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে শুধু জিলহজের প্রথম 10 দিনই না 12 মাসই আছে? তাহলে 12 মাসেই কিন্তু নামাজ আছে, এই জিলহজের 10 দিনও আছে। তারপর রমজান মাসে আমরা সিয়াম পালন করি, রমজান মাস বাদ দিয়ে যে নফল সিয়াম রয়েছে, নফল সিয়াম বলতে আপনার সপ্তাহে 2টা, সোমবার আর বৃহস্পতিবার। তারপর আইয়ামে তাশরিক রয়েছে 13, 14, 15। তারপর হচ্ছে কি এই আরাফার ময়দানের বর্তমানে যে এখানে, তাহলে অন্য মাসে যে সিয়াম গুলো পালন করি, বিশ্ব নবী বলেছেন এখানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 9 জিলহজ মানে 10 তারিখে যেহেতু হজ, সেহেতু 9 তারিখ পর্যন্ত আপনি একটানা 9টা কি করতে পারেন? সিয়াম পালন করতে পারেন। আমি সিয়াম পালন করতে পারি। তাহলে এই জিলহজ মাসে একটা সিয়াম কিন্তু জমা হলো, আবার নামাজ পড়তেছি, নামাজটা কিন্তু একত্রিত হলো, তাহলে একসঙ্গে করে পেলাম 2টা। এবং একটা বড় হজ, আল্লাহ তাআলা যে ইসলামের 5টি রোকন রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তাহলে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে 4র্থ নাম্বার হচ্ছে হজ। 4র্থ নাম্বার হজ। তাহলে এই 10 দিনের মধ্যেই কিন্তু আপনি 10ই জিলহজ আপনি হজ একটা আদায় করতেছেন। তাহলে এই জিলহজ মাসে কয়টা? তাহলে নামাজ পড়া হচ্ছে, সিয়াম পালন করা হচ্ছে, হজ আদায় করা হচ্ছে। আর আরেকটা কাজ হচ্ছে যে আপনার দান সাদকা করা হচ্ছে, দান সাদকা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো সেই দিন আসার আগে, যেই দিন মানুষের মধ্যে কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো আত্মীয় স্বজনের আত্মীয়তার সম্পর্ক থাকবে না। সেই কোন দিন? কিয়ামতের দিন। অর্থাৎ ওই দিন আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করো? দান খয়রাত করো। তাহলে এই মাসে, বর্তমান যে মাস চলতেছে, এই 10 দিনে এই আমলগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে আল্লাহর কাছে অন্যান্য মাসের আমলের চাইতে সবচাইতে বেশি গুরুত্ব পাবে, একমাত্র রমজান মাস বাদ দিয়ে। কারণ রমজান মাস তো আপনারা জানেনই, ওটা হচ্ছে রহমতের মাস, নেকি কামের মাস। রমজান মাস বাদ দিয়ে অন্য 11টি মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাস, সেটা হচ্ছে জিলহজ মাস। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই প্রথম 10 দিনের আমল বিশ্বনবী বেশি বেশি তিনি সিয়াম পালন করতেন, 1 থেকে 9 দিন টানা। তারপর বেশি বেশি জিকির আজকার করতেন, তারপর আপনার বেশি বেশি দান খেরাত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি মানুষকে দ্বীনের কথা বলতেন। তাহলে এই কাজগুলো কিন্তু করলে আল্লাহর কাছে বেশি আপনার ওই আমলগুলোর গুরুত্ব বেশি পাবে। কিন্তু আমরা বর্তমানে এই কাজগুলো কি করি? আমাদের রমজান মাস কি আর জিলহজ মাস কি, এমনি মাস কি, আমরা বুঝতেই পারি না যে কোনটা কোন মাস, কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম। আমাদের কাছে সবই সমান হয়ে গেছে। পোলাও ভাতও যা, ওই পান্তা ভাতও তা, আমাদের ওই পোল্ট্রির মুরগি যা, ওই গরুর মাংস তা, একই হয়ে গেছে। সব স্বাদ এক জায়গাতে করে ফেলেছি। মানে কোনো নেকি কম বেশি এটা আমরা আজকে ভুলেই গেছি। এটা আমরা কি হয়ে গেছি? ভুলেই গেছি। আমরা আমাদের আমলটাকে বেশি বেশি করে, নেকির খাতাটাকে বেশি বেশি করে বাড়িয়ে নেওয়ার কথাটা আমরা কি হয়ে গেছি? ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াস সাফঈ ওয়াল ওয়াতর। এখানে 4টি কথা বলা হয়েছে। তিনি ফজরের কসম করে, সময়ের কসম করে বলতেছে যে ওয়া লায়ালিন আশ, এবং ওই 10 রাত্রির কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই 10 রাত্রি মতলব এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। আরো মুফাসসিরিন আকরাম বলেছেন, সম্মানিত উপস্থিতি। তাহলে বোঝা যাচ্ছে যে রমজান মাসের পরে জিলহজ মাসে যে প্রথম 10 দিন, এই 10 দিনের গুরুত্ব অত্যাধিক। এখানে
মুফাসসিরগণ, মুসলিমগণ এই সময়গুলোতে অধিক হারে ইবাদতে মনোনিবেশ করেছেন। 3টি দশককে বেশি গুরুত্ব দিয়েছেন। 3টি দশকের মধ্যে প্রথম দশক হচ্ছে রমজানের শেষ দশক। এই রমজানের শেষ দশকে আমাদের বিশ্বনবী থেকে শুরু করে, সাহাবীগণ থেকে শুরু করে, সালফে সালেহিন থেকে শুরু করে, আপনার ইসলামী মনীষীগণ থেকে শুরু করে সবাই কিন্তু রমজানের শেষ দশকে বেশি গুরুত্ব দিতেন আমলের দিক দিয়ে, কারণ বেশি গুরুত্ব পেয়েছিল ওই শেষ দশক। তারপরে 2 নম্বরের শেষ দশক, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। তাহলে রমজানের শেষ দশকের পর জিলহজ মাসে, যে বর্তমানে আমাদের মাসে চলতেছে, এই দশককে বেশি গুরুত্ব দিতেন সবাই। যারা মুসলমান নিজেকে দাবি করে, এই রমজানের শেষ দশকের পর জিলহজ মাসের প্রথম দশকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তারপর 3 নম্বর দশক হচ্ছে মুহররমের প্রথম দশক। তাহলে মুহররম মাসের প্রথম দশকেও বেশি বেশি গুরুত্ব দিতেন। তাহলে আমাদেরকে বোঝা গেল যে কিছু কিছু ক্ষেত্রে আমলের জন্য বেশি চেষ্টা সাধনা করতে হবে। আমল তো করছেই, 5 ওয়াক্ত তো নামাজ পড়ছেই, আমরা কোরআন তেলাওয়াত করছি, কিন্তু কিছু কিছু সময় রয়েছে যেই সময় আল্লাহর কাছে বেশি ইবাদত কবুল হয়। বিশ্বনবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের 3 ভাগের শেষ ভাগে এই আসমানের জমিনে চলে আসেন। এই যে জমিনের যে আসমান, সপ্ত আসমান, এখানে আসেন। এসে তিনি বলেন, মাইয়াদউনি, আমার কাছে কিছু কেউ চাও, মাইয়াস আলুনি, আমার কাছে কেউ কিছু চাও, আমি তাকে দিয়ে দিব। কার অভাব আছে আমার কাছে আরজ করো, অভাবের জন্য দোয়া করো, আমি তোমার অভাব দূর করে দেব। কার অসুখ বিসুখ বেশি হয়েছে, অসুখ তোমার ভালো হচ্ছে না, আমার কাছে তুমি চাও, আমি তোমার অসুখ বিসুখ ভালো করে দেব। এটা কে? আল্লাহ তাআলা রাতের 3 ভাগের শেষ ভাগে এই সপ্ত আসমানে এসে বান্দাদেরকে বলে যে যার যেটা সমস্যা সেটা আমাকে বলো, সেটা তোমরা কি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়ে সেজদায় পড়ে আমার কাছে চাও, আমি তোমাদেরকে সব দিব। কিন্তু দেখা গেল আমাদের মুসলমানদের মাঝে এমনও মুসলমান রয়েছে, আপনার 70-80 বছর পর্যন্ত হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ কয় রাকাত জানি না, পড়া তো দূরের কথা, পড়া তো দূরের কথা। তাহলে আমাদের এই আমলগুলোর ব্যাপারে আমরা মুসলমান খুবই উদাসীন, খুবই অমনোযোগী, যার জন্য আজকে দেখা গেল তামাম বিশ্বে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক দিন মুসলমান বিশ্বের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আসমানি বালা, জমিনি বালা, জমিন অশান্তিতে ভরে যাচ্ছে, মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে, এটা দিনে দিন এটারও বাড়ছে। মুসলমান সংখ্যা যেমন বাড়ছে, মুসলমানের ওপর ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, এরা সবাই কিন্তু নির্যাতনের স্টিম রোলার বেশি বাড়িয়ে দিচ্ছে। তার মানে আমাদের আল্লাহর সঙ্গে যে কানেকশন, ডিরেক্ট যে সংযোগ, এটা কিন্তু কি হয়ে গেছে, আস্তে আস্তে সরে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসের পরে যে বললাম সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে প্রথম যে কাজগুলো আমরা করি, আমরা দেখি একটা একটা করে দেখি যে কি কি কাজগুলো আছে, আমরা একটা একটা করে শিখি। আরাফার দিনে রোজা রাখা, এই জিলহজ মাসের একটি কাজ, সেটা হচ্ছে আরাফার দিনে কি রাখা, রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল লিহানু ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, আরাফার দিনে কেউ যদি কি রাখে, রোজা রাখে, তাহলে আমার কাছে ওই রোজাদার ব্যক্তি আশা করতে পারে, কার কাছে আশা করতে পারে যে তিনি এই রোজার মাধ্যমে তার ওই রোজার 1 বছরের, অর্থাৎ এই বছর যদি কেউ আরাফার ময়দানে আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, তাহলে গত বছরের এবং সামনে বছরের গুনাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফাত দিনে রোজা রাখার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমলগুলো আমরা কি কেউ করি, পালন করি? এগুলোকে আমরা পালন করি? তো একটা রোজা রাখার কারণে যদি আপনার 1 বছরের পূর্বের গুনাহ, 1 বছরের পরের গুনাহ যদি আমার মাফ করে দেওয়া হয়, তাহলে এই সুবর্ণ সুযোগ, আপনি যদি 60 বছর বাঁচেন, 70 বছর বাঁচেন, 100 বছর, 80 বছর এভাবে যদি বাঁচেন, বা 10 বছর 12 বছরের পর মনে করেন যে আমাদের ছেলে মেয়ে গুলো কি করে, রোজা রাখে, সিয়াম রাখে, তাহলে এই 12 বছরের পর যদি আপনি 80 বছর বাঁচেন, তাহলে ওদিকে 12 বছর বা 10 বছর বাদ দিয়ে দেন, তাহলে 68 বছরে যদি আপনি মনে করেন 68টা এই আরাফার রোজা রাখেন, তাহলে একটা আমল যদি, একটা রোজাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যান, তাহলে আপনার পূর্বেকার পরেকার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, কত গুনাহ মাফ হয়ে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে না কিয়ামতের দিন? হবে কি হবে না? কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা আসলে কেউ, অনেকে জানি, জানার পর মানি না, আর অনেকে জানি না, অনেকে কি জানি না। তাহলে এই বিষয়গুলো আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। আর দান খেরাতের ব্যাপারে আমাদের মাঝে কিন্তু অত্যন্ত একটা বেশি সমস্যা। আমরা মনে করি যে সারা বছরে, যদি আপনাদের দিক দিয়ে উদাহরণটা দিই, বাগমারার কথা বলেই, যে সারা বছরে মনে করেন যে একটা জালসাতে কেউ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যে যতটুকু পারলে, যতটুকু সম্বল আছে, 1 বছর হয়তো জালসাতে মসজিদের লেগে হোক, মাদ্রাসার লেগে, গোরস্থানের লেগে দিয়ে দিলাম। আর সারা বছরে দেখা গেল যে এই জুমার মসজিদে গোটা জুমা করিয়া 500, 700, 1000, 2000 হয় না, 200, 300, 400 ঘরের একটা জুমার মসজিদে। তাহলে আমরা কিন্তু একটা ধারণা করে ফেলেছি যে ওই একবারই আমরা মাহফিল আসবে বছরে, আর একবারই আমাদের জন্য কি দানটা কি রয়েছে, বরাদ্দ রয়েছে। তাহলে নেকি হোক আর গুনাহ হোক ওই একবারই নিব, এরকম কিন্তু আমাদের মাঝে টেন্ডেন্সি রয়েছে। কিন্তু বিশ্বনবী সারা বছর দান করেছেন না, আমাদের ওই এককালীন একটা মাহফিল করেছেন, একটা মসজিদ মাদ্রাসা চালার জন্য এক সময় দান করছেন, ওই তখনই চাইছে। সারা বছর দান করার কথা বলেননি, সারা বছর দান করার কথা বলেছে, প্রত্যেক জুমা, প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক জায়গায়, সব সময়। কিন্তু দেখা যায় যে আমাদের এই আজকে জুমার কথাই যদি বলা যায়, যে আমরা যদি 100টা মুসাল্লি থাকি, 100 টাকাও যদি 1 টাকা কেউ যদি দেয়, তাহলে 100 টাকা উঠা উচিত। যদি সর্বনিম্ন 5 টাকা, এখন তো আর 1 টাকা ভিক্ষাও নেই না, লাই ফকিরে ভিক্ষা লাই 5 টাকাও নেই না, অনেক ফকির আছে। তাহলে 5 টাকা করেও যদি আপনি দেন, 100টা মুসাল্লি দিলে কত টাকা উঠবে? 500 টাকা উঠবে। আপনি 10 টাকা করে যদি দেয়, তাও দেখা গেল যে 1000 টাকা উঠবে। কিন্তু দেখা গেল এই যে বর্তমানে যে আমল চলছে জিলহাজ মাসে, তাহলে এখানে বেশি বেশি রাসূল কি করতেন? দান খেরাত করতেন। তাহলে এই নেকিটার সওয়াবও পাওয়া গেল, প্লাস আমার আমলটা কি জারি থাকলো। আর বিশ্বনবী কথা বলেছে, তোমরা আমল ছোট হোক আর বড় হোক, অল্প হোক আর বেশি হোক, আমলটা কি করো? জারি রাখো। মানে আমলটা প্রতিদিন করো, ধারাবাহিক রাখো। এ না হচ্ছে আপনার আমল। কারণ ধারাবাহিক আমলে আপনাকে আমাকে অনেক পাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যে সামনে একটা মাহফিল আসার আগ পর্যন্ত বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো, এটা কি আমরা গ্যারান্টি দিতে পারবো কেউ? হ্যাঁ, কেউ হয়তো ধরছেন যে সামনে যার সাথে হয়তো দান করছিলাম 2000 টাকা, এবার দেবো 5000 টাকা, এরকম হয়তো মনে মনে ধরে রাখছেন। বা হয়তো আমাদের এই যে মসজিদের এখানটা ভাঙ্গে আমাকে ছাদটা করা লাগবে, টাকা লাগবে হয়তো আরো 5-7 লাখ টাকা, হয়তো কমিটি বললো যে এবার কাজ যারা গতবার দিয়েছিল 1000, এবার 5000 দাও। কিন্তু এই যে 5000 দিব, আমার নিয়ত ঠিক আছে, কিন্তু আমি মাহফিল পর্যন্ত আসতে পারলাম না, তার আগে আমার কি আজরাইল আমার কাছে এসে আমাকে গোরস্থানে নিয়ে চলে গেল, তাহলে আমার নেকিটা ছুটে গেল না? এই জন্য অল্প হোক বেশি হোক, আমাদেরকে সব সময় ধারাবাহিক ভাবে শ্বাস চলা মানে ইবাদত করার চিন্তা চেতনা থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে এই যে এই জিলহাজ মাসের যেটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হচ্ছে 9 তারিখে, জিলহাজ মাসের 9 তারিখে আরাফার রোজাটা আপনারা আমরা সামনে অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে জিলহাজ মাসের দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কুরবানির দিন। সেটা হচ্ছে কি? কুরবানির দিনে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়াকাফা ইয়াউমান নাহার বাইনাল জামরাতি ফিল হাজ্জাতিল্লাতি হাজ্জা,
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কুরবানির দিন বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে ওই যে আরাফার ময়দানে বললেন যে এই দিনটা আজকে কোন দিন, এই দিনটা আজকে কোন দিন? তখন বিশ্ব নবীকে সাহাবীগণ বললেন আজকে কুরবানির দিন। এটা হচ্ছে হাজা হাজ্জুল আকবার, এটা হচ্ছে হজ্জের সবচাইতে বড় দিন, হজ্জের সবচাইতে বড় দিন, এত গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে হজ্জুল আকবার। হজের যত কাজ রয়েছে আজকে কুরবানির দিন সবচাইতে হচ্ছে বড় দিন। সুতরাং এই দিনে মানুষ সর্বপ্রথম কি করবে? প্রথমে ফজরের পর থেকে আর কিছু খাবেন না, যা খাবেন নামাজের আগ দিয়েই। তারপর নামাজে যাবেন, গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে এসে কুরবানি করার পর ওই কুরবানির গোশত দিয়ে আপনি কি ওই যে অর্ধেক যে একবেলা রোজা রাখলেন ওই সিয়ামটা আপনি কি ভঙ্গ করবেন, ইফতার খুলবেন ওই কুরবানির গোশত দিয়ে। এটা আমরা কি করি? করি না। এটা আমরা ম্যাক্সিমামই করি না। অনেকে তো ফজরে উঠেই না, অনেকে তো আমরা ফজরের নামাজ পড়ি না, তো কুরবানির ওই তার আগে কি আর রোজা রাখবো, তাই না? অনেক তো হয়। তাহলে এই যে কাজগুলো আপনি আমি যদি করি, সামান্য কাজ, মানে 3-4 ঘন্টা না খেয়ে থাকা, নিয়াতটা যদি খালি ঠিক থাকে যে আমি সওয়াব নিব। কুরবানির দিনের যেটা সুন্নাত যে আজকে এখন খেয়ে নিলাম ফজরের আগ পর্যন্ত, নামাজের পর আর কিচ্ছু খাবো না, মুখে আমার তাকবীর চলতে থাকবে, আমি নামাজ সর্বপ্রথম পড়বো, নামাজ পড়ে এসে তারপরে আমি কি করব? এই কুরবানি করব, কুরবানি করে ওই গোশত নিয়ে যা বাড়িতে রান্না করে ওই কুরবানির গোশত দিয়ে আমি ইফতারি করব। এই কাজটা যদি করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হাব্বু ইলাল্লাহি আমালান, আল্লাহর কাছে যে সবচেয়ে অধিক নেকি এই জিলহজ মাসের, আপনার ওই নেকিটা আপনার আমার আমলনামায় কি করা হবে? লিপিবদ্ধ করে দেওয়া হবে। তাহলে জিলহজ মাসের যে 2 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কুরবানির দিনের কাজ। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং এই যে আপনার ঈদগাহে যাবেন, ওদিক দিয়ে আসবেন, এক গেট দিয়ে ঢুকবেন আর এক গেট দিয়ে বের হয়ে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, তাহলে কুরবানির যেটা ঈদের মানে হক, সেই হকটা কি আমাদের আদায় হয়ে যাবে। 3 নাম্বার কাজ হচ্ছে হজ ও উমরা সম্পাদন করা। জিলহজ মাসে হজ এবং উমরা একসঙ্গেই সম্পাদন করতে পারবেন। জিলহজ মাসের 3 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে হজ সম্পাদন করা, সঙ্গে সঙ্গে উমরা সম্পাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ করেছেন এই উমরা ওই গুনাহের জন্য জামিনদার হয়ে যাবেন, অর্থাৎ ওই গুনাহকে সে কি করে দিবে? মিটিয়ে দিবে। অর্থাৎ এই বছর আপনি যদি উমরা করেন, সামনে বছর যদি আরেকটা উমরা করেন, তাহলে এই মিডিল যে 1 বছর বা উমরা থেকে আরেক উমরার মিডিলে যে পাপগুলো করবেন, বিশ্বনবী বলছেন এই পাপগুলোকে কি করে দিবে? ওই উমরাতে মোচন করে দিবে, মাফ করে দিবে। আর ওয়াল হজ্জুল মাবরুরু, আর কবুল হজের ব্যাপারে বিশ্বনবী বলছেন ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কোন ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার একমাত্র জাযা, একমাত্র প্রতিদান, একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গ্রাম থেকে যে 3 জন গেছে, কয়জন গেছে এবার? 3 জন। তাহলে এই যে 3 জনের যে গেছে আপনাদের মসজিদ থেকে, তাহলে এই 3 জনের যদি হজ মনে করেন কবুল হয়, যদি কবুল হয় তাহলে তাদের একমাত্র পুরস্কার আল্লাহর কাছে সেটা হচ্ছে জান্নাত। সেটা হচ্ছে কি? জান্নাত, যদি কবুল হয়। আর যদি মনে হয় আর যারা জান্নাতি লোক হবে তাদের চেহারা, সুরত, কথাবার্তা, উঠন বসন, চলা ফিরা সব চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? সব চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় ওই আগেও জর্দা খাচ্ছিল, জর্দা দিয়ে পান খাচ্ছিল, ওই হজ করে আসার পরও চলছে জর্দা দিয়ে পান, ওই আগেও সিগারেট খাচ্ছিল, ওই হজ করে আসার পরও চলছে আপনার সিগারেট, ওই আগেও মুখে ফাহিশা, খারাপ কাজ, অশ্লীল ভাষা ছিল,
ওই হজ করে আসার পরও চলছে তার সামনে ওই সমস্ত কথাবার্তা, মানুষকে ঠগানো, মানুষকে অন্যায় ভাবে নির্যাতন করা, এই সমস্ত অপকর্মের সঙ্গে হজের আগেও চলছিল, হজ করে এসে ওই সমস্ত কাজগুলো চলছে। তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির হজ কবুল হয়নি, ওই ব্যক্তির হজ কবুল হয়নি। না হলে যদি বাংলাদেশে যত হাজী সাহেবরা রয়েছেন সবাই যদি এইরকম জান্নাতি হাজী হয়ে যেতেন, সবাই যদি জান্নাতের বাসিন্দা হয়ে যেতেন, তাহলে কি আর ওই সমস্ত এলাকাতে একজন যদি জান্নাতি লোক থাকে, তাহলে ওই এলাকাতে অন্যান্য লোক জাহান্নামে যাক, সে কি চাইবে? চাইবে? কখনো চাইবে না। কিন্তু আমি তো নিজে জাহান্নামের যাত্রী, আমি কাকে আর জান্নাতে নিয়ে যাব? ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে, ব্যাপারটা ঠিক হয়েছে এরকম হয়ে গেছে যে টাকা দিয়েছে, আমরা হয়তো গেলাম, হজ করে আসলাম, এখন কবুল হলো কি হলো না সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু ম্যাক্সিমাম আজ থেকে 15 বছর 20 বছর বা 30-40 বছর আগকার হাজী সাহেবরা, তাদের যেখান আমল, তাদের চলন ফিরন হজ করে আসার পর, বা তখনকার মৌলভী মাওলানা থেকে শুরু করে তখনকার যারা ইসলামী মনোমাইন্ডের লোকজন ছিলেন, তাদের যে চালচলন, কথাবার্তা, ব্যবহার ছিল, আর এখনকার আমাদের মধ্যে হাজী সাহেব বলেন, মাওলানা বলেন, এমনি মুসল্লি বলেন, কত ডিফারেন্স, কত চেঞ্জ হয়ে গেছে, তাই না? কথাটা কত চেঞ্জ হয়ে গেছে। ওই আপনার এই যে আমাদের যে ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব, ওনার ওই ইউনিয়নে, ইসলামপুর ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ, ওখানে এক ব্যক্তির কথা শুনতাম, এক হুজুরের, যে জমি থেকে কালাই কাটতেছে চোরেরা, তো কালাই কাটে ওই হুজুর যখন চলে আসছে তখন থিয়া পালাতে লেগেছে। তার বলে বাবারা শোনো 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 শোনো, দেখ ওই হুজুরি তখন কি করলো, আপনার ওই রশি দিয়া কালাইটুকু বেঁধে দিয়ে দিল। অবাক হয়ে গেল, কি খবর, যে করছে না করছে যে তোমার অভাব আছে বলে তো তুমি কাটতে এসছো, আর আমি যদি না আসতাম আজকে তাহলে তো ওটা তুমি এমনি নিয়ে যেতে। তো এটা আসলে আমার কপালে নাই, এই কালাইটুকু কি আমার কপালে নাই, কারণ আমি না থাকলে তুমি নিয়ে যাইতে কি ভাই। এখন যে তুমি আবার যে একটু পরে আসবে না বা আবার 2 দিন পরে আসবে না কালাই নিতে, তার কি গ্যারান্টি আছে? তোমার অভাব হয়েছে, তুমি যে কারণে বাবা নিতে আসছো তুমি নিয়ে যাও, কিন্তু পরবর্তীতে আর আসিও না, পরবর্তীতে কি হয় না, আর আসিও না। তাহলে দেখেন, নিজের কালাই চোরকে দিয়ে দিচ্ছে এবং বলতেছে যে তুমি যে কারণে এই কালাইটা নিয়ে যাবো মনে করছিলে, তুমি ওই নিয়ে যাও, কিন্তু পরবর্তীতে আল্লাহর রাস্তে এই কাজ ভালো না, চুরি করা মহাপাপ, তুমি আর আসিও না। তাহলে ওই চোরকে কি আর ওই আমির হামজাকে দিয়ে, সাইদি সাহেবকে দিয়ে, বড় বড় হুজুরকে দিয়ে ওয়াজ করা লাগবে নামাজ পড়ার লেগে? হ্যাঁ, ওই এক ব্যবহারই আপনার তার নামাজ ধরার জন্য, ইসলামের পথে আসার জন্য, হেদায়েতের জন্য, এক ব্যবহারই, এক হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, হাজী মহসিন, এই যে তাদের যে শুনেছি যে চোর ঢুকছে, ঢোকার পর নিয়ে যাওয়া বাড়ি করছে, তারপর চোরকে পুটলি পাটলা বান্ধা দিয়ে দিচ্ছে যে যাও বাবা তুমি নিয়ে চলে যাও যে উদ্দেশ্যে, কিন্তু আর আসিও না। এই যে ব্যবহার, বাংলাদেশ কি হিন্দু রাষ্ট্র ছিল না? বাংলাদেশে যে শাহজালাল, শাহপরান, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, হ্যাঁ, এই যে খানজাহান আলী, বিভিন্ন যে ওলি আউলিয়া দরবেশ বিভিন্ন জায়গা থেকে এসে তারা ইসলাম প্রচার করেছেন। কারণটা কি? তারা ইসলাম প্রচার করেছেন, টাকা খরচ করেছেন। আপনারা তো গেছেন ওই যে বাগেরহাটে খানজাহান আলী মসজিদ, 7 গম্বুজ যে মসজিদ, 82টা গম্বুজ রয়েছে। তা আপনার এই যে নিজস্ব অর্থায়নে রাস্তা করেছে, নিজস্ব অর্থায়নে বড় বড় পুকুরগুলো খনন করেছেন নিজস্ব অর্থায়নে। তারপর সিলেটের যে মাজার, শাহজালাল মাজার, শাহপরান আপনার চট্টগ্রাম, এইভাবে বিভিন্ন এই সমস্ত ইসলামী মানুষগুলো নিজের টাকা খরচ করে তারা ইসলামের দাওয়াত মানুষকে কি করছেন, পৌঁছে দিয়েছে। এদের ব্যবহার, আচার, কৃষ্টি কালচার দেখে হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে মানুষ, হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে দেখে মুসলমানই হিন্দু হয়ে যাচ্ছে ভয়ে। মানে এত আমাদের ব্যবহার খারাপ হয়ে গেছে যে মুসলমান হওয়া তো দূরের কথা, মুসলমান গুলো আগে নামাজ পড়ছিল আর নামাজ পড়ে না, যে এই হাজি যতদিন থাকবে মুসল্লি যাব না, আসে না অনেক মুসল্লি আসে না, খালি ও ডান বা তাকে বেড়াবে, যে কার নামাজ হয় কি হয় না, ও সবারই সামনে অপমান করে বসে। এরকম আছে, অনেক আছে, অনেক আছে।
এই আপনার গত ঈদে গেলাম বাড়ি, যাওয়ার পর আমার এক নানা ওই আসছে, তো আমার এক চাচা আছে, ওই আগে আপনার তেমনটা লেখাপড়া করতো না, মানে মূর্খ ভাইদের মধ্যে, সে এখন মসজিদের মরল। তো ওই খালি ডানে বামে তাকাবে যে কার কি ভুল টুল হয়েছে, কার ভুল টুল হয়েছে। তো এইগুলো দেখবে আর দেখার পর সঙ্গে সঙ্গে অপমান করে দিবে। ভাইজান আমরা তো গেলাম, গ্রামে গেলাম, যদি পাঞ্জাবি গায়ে যদি গেঞ্জি করে যদি মসজিদে যাই, ও সঙ্গে সঙ্গে আগে বলবে, না বললে ওর শরীর চুলকাবে, শরীর চুলকাবে যে হ্যাঁ রে বা তোরা কেন পাঞ্জাবি গায়ে আসবি না, তোরাকে দেখে হারা শিখবো। তো চাচা আমি তো 5 ওয়াক্ত সবই সময় তো আসি, মাঠে গেছি হয়তো ওদিক থেকে আইসে নামাজের সময় হবে না। তো ওই যে মানে ভুল ধরা যে কিছু কিছু লোক আছে, এর অভ্যাস খারাপ। আর একটা পাশের মসজিদের লোক ছিল, ও এত মানে মূর্খ, গন্ড সূরা ফাতিহা পড়তে জানতো না। তো হুজুর ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটু থেমেছে, 5 মিনিট 5 সেকেন্ড হয়তো 10 সেকেন্ড হয়েছে, নামাজের শেষে হয়তো বলছে, হুজুর কেন ভুল করলেন আপনি নামাজে? কোথায় ভুল করলাম? ভুল তো হয়নি। বলছে না ভুল করছে। তো কোথায় ভুল করছি একটু বলেন। তো বলে যে আপনি থেমেছিলেন, তো বলেন। কোথায়? আমি কি সূরা ফাতিহা জানি না। তো ভুল ধরলেন যে ওই যে আপনি একটু বেশি থেমেছিলেন যে। তো ভুল না হলে মানুষ থামে কেন? ওর যুক্তি যে ভুল যদি না হবে, আপনি মনে করলেন, মনে করে আবার দ্বিতীয় আয়াত কি করছেন, শুরু করছেন। এই রকম কিছু খোঁচাকারী মুসলমান আমাদের সমাজে অনেক আছে, যার জন্য আমাদের ব্যবহারে মুসল্লি বাড়া তো দূরের কথা, মুসল্লি কমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশ্ব নবী যে কথাটা বললেন যে হজ যদি কবুল হয়ে যায়, তাহলে তার একমাত্র পুরস্কার সেটা হচ্ছে কি জান্নাত। তারপর সালাত কায়েম করা। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন, বেশি বেশি আপনি নফল ইবাদত করেন, আপনি এই রাতের সালাতগুলো বাড়িয়ে দেন, এমনি 2 রাকাত করতে করতে নফল সালাতগুলো আপনি বেশি বেশি পড়েন, কারণ এখানে বেশি ইবাদত কবুল হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন যে বান্দা কোথায় যাচ্ছ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলছেন, বান্দা কোথায় ঘোরাঘুরি করছো, তুমি চলে আসো আমার যারা জান্নাত প্রাপ্ত বান্দা, এদের সঙ্গে তুমি মিশে যাও, এদের সঙ্গে তুমি মিশে যাও। তারপর ওয়াদখুলি জান্নাতি, তারা যেমন এই দুনিয়াতে থাকতে লেগে 10 জন সাহাবী জান্নাতের ঘোষণা টিকিট পেয়ে গিয়েছেন, ওই 10 জনের সঙ্গে তুমিও আল্লাহর কাছ থেকে, আমার কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এটা ওই গুনাহগার বান্দাদেরকে বলছেন, যারা হচ্ছে স্বেচ্ছাচারিতা চলাফেরা করে। তারপর দান সদকা করা। এই রমজান মাসের পর জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি দান সদকা করতে হবে, কারণ আপনার টাকা নাই, আমার টাকা নাই। আল্লাহ বলেছেন তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কি করো, জবাই করো। সবচাইতে তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো, জবাই করো। আপনি বাড়ির অসুবিধা থাকার পরও আপনি কুরবানি করছেন, সবচাইতে ভালো বস্তুটা। তাহলে আল্লাহর কথা তো শুনছি, তো আল্লাহর কথা অনুযায়ী তো আমরা এটা করতেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি আমলের মধ্যে শেষ আমল যেটা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের তাকবীর, তাহমিদ, তাসবিহ সব সময় পাঠ করতে হবে। তাসবিহ বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যেটা তাকবীর হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরগুলো, এই যে তাকবীরগুলো আপনাকে আমাকে সব সময় করতে হবে, পড়তে থাকতে হবে, এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা সব সময় করতে হবে। সর্বশেষে যে কথাটা বলছি, কুরবানি যে আপনারা আমরা দিব, যেহেতু আরেকটা জুমা রয়েছে, সেহেতু কুরবানির ওই গোশত বন্টনের বিষয়টা গত জুমা, সামনে জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আর আপনাদের আমি আকল আহ্বান করব, আমাদের মাঝে কিন্তু ম্যাক্সিমামের সমালোচনার বিষয়টা খুবই অত্যাধিক বেড়ে গেছে। মানে মানুষকে নিয়ে মানুষের গীবত, সমালোচনা, এটা অত্যাধিক বেড়ে গেছে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আপনি একটা মানুষ কিন্তু প্রকাশ্যে জিনা করতে পারবে না আমাদের সমাজে, এখনো কিন্তু কোনো বাপের বেটার সাহস নাই। মানে কোনো ব্যক্তির প্রকাশ্যে যে মানে কোনো পর মহিলার সঙ্গে, পর পুরুষের সঙ্গে মেলামেশা করবে, এরকম ক্ষমতা বাংলাদেশে এখনো হয়নি। কিন্তু আমরা মানুষের পরনিন্দা করা, গীবত চর্চা করা, এটা কিন্তু আমাদের অহরহ, ঘরে ঘরে, ব্যক্তি ব্যক্তি সব সময়। অথচ আল্লাহ বলছেন যে তোমার জিনাটা যত গুরুত্ব না, তার চাইতে হচ্ছে গীবতটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ তুমি জেনা হচ্ছে গীবতের চাইতে একটু গুরুত্বপূর্ণ কম, মানে গুনার দিক দিয়ে,
গিবারটা হচ্ছে বেশি, অথচ গিবারটা আমাদের মাঝে বেশি বেশি চর্চা চলছে, দোকানে চলছে, মসজিদে চলছে, মাঠে চলছে, ক্লাবে চলছে, সব জায়গায় চলছে। এগুলো হচ্ছে কেন বলেন? এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার কারণটা কি? কি পাচ্ছেন? মানুষের সমালোচনা করে, আমার সমালোচনা করে, সভাপতি সমালোচনা করে, কমিটি সমালোচনা করে, মুসাল্লি সমালোচনা করে কি আপনি পাচ্ছেন? কি হাসিল করলেন? আপনি আমি একজন মানে ব্যক্তি যেমন জেনা করাকে ঘৃণা করছি, আপনাকে আমাকে ওই গীবতটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার আমল আমার আমল ভিতরে অন্তরটা পরিষ্কার হবে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের আকল আহ্বান করব, আমরা যেন সামনে সবাই ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মানে তো ভাই। একজন ভাই আরেক ভাই কখন তো মারপিট করতে পারেন না, কখনো তাকে তো আপনি কষ্ট দিতে পারেন না, তাকে তো কখনো আপনি হেই প্রতিপন্ন করতে পারেন না। তো এটা করছি কেন? যাই হোক, আমাদের মাঝে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলগুলো করার তৌফিক দান করেন, সেই ব্যবস্থা আল্লাহ পাক আমাদের মাঝে তৈরি করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটি কথা, গত জুমাতে তো বৃষ্টির জন্য